ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের বলেছে পিভি টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু সি বলেছে, ঠিক আছে। তো ভি স্কোয়ার ডি টু পি বাই ডিভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু পি, এটা আমাদের প্রুভ করতে হবে, ঠিক আছে। তো শুরু করা যাক। তাহলে পিভি টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু সি বলেছে, সি তে একটা কনস্ট্যান্ট, তাহলে এটা ইউ ইন্টু ভি এর ফরম্যাট আছে, তাহলে পিটাকে কনস্ট্যান্ট রেখে ভি টু দি পাওয়ার এ ডেরিভেটিভ কার সাপেক্ষে করবো, আমি ভি এর সাপেক্ষে করবো। তাহলে ভি টু দি পাওয়ার এ ডেরিভেটিভ কি হবে, এ ইন্টু ভি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস এরপরে কার কনস্ট্যান্ট ভি টু দি পাওয়ার এ কে, তারপরে কি হবে ডিপি বাই ডিভি, কারণ পি এর ডেরিভেটিভ করবো ভি এর সাপেক্ষে, আর ইজ ইকুয়াল টু 0 হবে কারণ সিটা কি একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তার মানে কি ডিপি বাই ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস পি এ ভি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে মাইনাস পি এ ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তার মানে কি মাইনাস এ টাইমস পি বাই ভি দাঁড়াচ্ছে না, হ্যাঁ। তারপরে আমি কি করব ডি টু পি বাই ডিভি স্কোয়ার, কারণ ওইটাই তো বের করতে হবে আমাকে। তার মানে কি এখন ইউ বাই ভি এর ফরম্যাট লাগছে, মাইনাস এটাকে আমি বাইরে রেখে দিচ্ছি, ভি স্কোয়ার ভি কে কনস্ট্যান্ট রেখে পি এর ডেরিভেটিভ ডিপি বাই ডিভি মাইনাস পি কে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে তো 1 প্লাস, তার মানে কি আসছে মাইনাস এ ইন্টু ভি ইন্টু ডিপি বাই ডিভি, ভি ইন্টু ডিপি বাই ডিভি, দেখো এখানে ভিটা তাহলে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ভিটা মাল্টিপ্লাই করলে কত হবে মাইনাস এপি মাইনাস পি ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ঠিক আছে। ভি স্কোয়ারটাকে এখানে নিয়ে নাও, তাহলে ভি স্কোয়ার ইন্টু ডি টু পি বাই ডিভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে মাইনাস মাইনাসে প্লাস প্লাস এ ইন্টু পিটাকেও কমন নিয়ে নাও, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু পি, যেটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে কি হয়ে গেল প্রুফ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন ধরো কি বলেছে y ইন্টু e টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু x, দেখো দুটো প্রোডাক্ট আছে, তার মানে কি আমি ln নিয়ে নেবো, ln নিলে কি হবে সেপারেট হয়ে যাবে, ব্যাস ln x। আচ্ছা, এবার কি সেপারেট হয়ে যাবে যোগ আকারে, তার মানে কি এখানে কি দাঁড়াবে ln y প্লাস ln অফ e টু দি পাওয়ার y, তার মানে কি y টা বাইরে চলে আসবে, আর ln অফ e এর ভ্যালু কত 1, তার মানে এটা শুধু y, আর এটা কি ln x। আচ্ছা, এরপর ডেরিভেটিভ করি, তাহলে 1 বাই y x এর সাপেক্ষে করছি, তাহলে dy বাই dx প্লাস dy বাই dx প্লাস প্লাস না ইকুয়াল টু x এর সাপেক্ষে করছি, তাহলে ln x এর 1 বাই x, তার মানে dy বাই dx ইজ ইকুয়াল টু 1 বাই x ইন্টু 1 বাই y প্লাস 1, কারণ কি দেখো dy বাই dx কমন নিলে কত হবে 1 বাই y প্লাস 1, তো নিচে ডিনোমিনেটরে চলে আসবে, কারণ এটা কি মাল্টিপ্লিকেশনে ছিল dy বাই dx এর সাথে, ব্যাস। এবার আমি কি ক্যালকুলেট করা শুরু করব, এটা কত হবে y প্লাস 1 বাই y। আচ্ছা, এইটা তাহলে কি উপরে চলে যাবে, তার মানে y বাই x ইন্টু y প্লাস 1, দেখো এইটাই কোথাও না কোথাও প্রমাণ করতে বলেছিল আমাকে, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে প্রুভড। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে dy বাই dx এবার আমাকে করতে হবে, দেখতে পাচ্ছি, তার মানে কি cos x এর কি হয় মাইনাস sin x, তাহলে মাইনাস a sin x, sin x এর কি হয় cos x, তাহলে b cos x, ওকে। তারপর আমি কি d2y বাই dx স্কয়ার করতে হবে, কারণ দেখতে পাচ্ছি প্রমাণে ওইটাই আছে, তাহলে মাইনাস a cos x, আর এটা কি cos x এর মাইনাস sin x, তাহলে প্লাস b sin x, ওকে। এরপরে কি দুটো অ্যাড করতে হবে, d2y বাই dx স্কয়ার প্লাস y, আচ্ছা d2y বাই dx স্কয়ারের মানটা তো এক্ষুনি পেলাম মাইনাস a cos x প্লাস b sin x, ওকে, প্লাস y এর ভ্যালু কত আছে a cos x মাইনাস b sin x, ওকে, b sin x কেটে গেল, a cos x মাইনাস a cos x কেটে গেল, তাহলে 0, ওই 0ই আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে কি হয়ে যাবে প্রুভড, ওকে। নাম্বার 4 এ দেখো কি বলেছে, এটা একটা বড় একটা দিয়ে দিয়েছে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, শুরু করা যাক। তাহলে y ইজ ইকুয়াল টু আমাকে কি বলেছে tan ইনভার্স অফ x এর হোল স্কয়ার, ওকে। তাহলে আমাকে কি বের করতে হবে dy বাই dx চেন রুল লাগাবো 2 ইনটু tan ইনভার্স অফ x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার, ওকে। তার মানে কি পাচ্ছি আমি 2 tan ইনভার্স অফ x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, d2y বাই dx স্কয়ার বের করি এবার আমি, তাহলে x এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি, তাহলে আমি কি 2 টাকে আমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে রেখে নিচ্ছি, u বাই v, তার মানে 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে 1 প্লাস x স্কয়ার কনস্ট্যান্ট, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 প্লাস x স্কয়ার মাইনাস tan ইনভার্স অফ x কে কনস্ট্যান্ট ইনটু 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ 2x, ওকে। তো ব্যাস এখানে কি পাচ্ছি 2 ইনটু 1 minus 2x tan inverse x divided by
1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার d2y বাই dx এক্স স্কোয়ারের সঙ্গে মাল্টিপ্লাইড আছে, তার মানে কি এইটা আমি এখন এখানে নিয়ে যাই, এইটাকে এখানে নিয়ে যাচ্ছি, তার মানে কি হলো 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার d2y বাই dx স্কোয়ার, ঠিক আছে। তারপরে কি থাকবে এখানে 2 মাইনাস 4x tan ইনভার্স x। দেখো তো এখানে প্রুফটা কি মিলছে? না, আমাকে দিয়েছে dy বাই dx এর সাপেক্ষে দিয়েছে, ঠিক আছে। তার মানে আমাকে এখানে dy বাই dx আনতে হবে। dy বাই dx আমি দেখতে পাচ্ছি একটা 1 প্লাস এক্স স্কোয়ার নিচে মাল্টিপ্লাইড আছে, ডিনোমিনেটর মাল্টিপ্লাইড আছে, তাহলে আমাকে ওরকম সাজাতে হবে। তাহলে 4x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমাকে যেহেতু উপরে মাল্টিপ্লাই করেছে তাহলে নিচেও আমাকে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এবার দেখো dy বাই dx এর ভ্যালু কত? 2 tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এইখানে 4 আছে, তাহলে এইখানে আমি 2 করে নিচ্ছি, এইখানে 2 নিয়ে নিচ্ছি। এইটার এবার ভ্যালুটা কত? dy বাই dx, তার মানে 2 মাইনাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dy বাই dx। ব্যাস, এইটাকে এইখানে নিয়ে চলে আসো। তাহলে ফাইনালি আমি কি পাচ্ছি? 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার d2y বাই dx স্কোয়ার, এটা কি মাইনাস আছে, তাহলে প্লাস 2x into 1 plus x square dy by dx is equal to 2. কি হলো? Proved. ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? x square is equal to a to the power sin inverse t, y square is equal to a to the power cos inverse t। তাহলে দেখো যে dy by dx is equal to minus of y by x, এটা আমাদেরকে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, স্টার্ট করা যাক। তো x টাকে আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার sin ইনভার্স 2 হোল টু দি পাওয়ার 1/2, তো পাওয়ারটা কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে কি থাকবে? a টু দি পাওয়ার sin ইনভার্স t বাই 2 হয়ে যাচ্ছে। এখান থেকে y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার cos ইনভার্স t বাই 2 হয়ে যাচ্ছে। দেখো x আর y যদি আমি মাল্টিপ্লাই করি তার মানে কি এখানে এই দুটো অ্যাড হয়ে যাবে, sin ইনভার্স t বাই 2 প্লাস cos ইনভার্স t বাই 2, তার মানে কত? a টু দি পাওয়ার 1/2 ইন্টু পাই বাই 2, কারণ sin ইনভার্স t প্লাস cos ইনভার্স t মানে পাই বাই 2, তার মানে xy ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার পাই বাই 4। তার মানে x কে কনস্ট্যান্ট রেখে y এর ডেরিভেটিভ dy বাই dx x এর সাপেক্ষে হচ্ছে কিন্তু, আর y কে কনস্ট্যান্ট রেখে x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1, তাহলে কি? আর a টু দি পাওয়ার পাই বাই 4 এটা তো কনস্ট্যান্ট মানে 0 হয়ে যাবে, তার মানে dy বাই dx ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? মাইনাস y বাই x। কোথায় না কোথায় এইটাই আমাদের প্রুফ করতে বলেছিল। প্রুফ ডান। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা মনে আমি প্র্যাকটিস করেছিলাম তো করা আছে এখানে, ঠিক আছে, এটা আরেকবার করি। দেখো কোশ্চেনটা কি বলেছে? x ইজ ইকুয়াল টু sin t বলেছে, y ইজ ইকুয়াল টু sin kt বলেছে, তার মানে কি dx বাই dt কত দাঁড়াচ্ছে? cos t। আচ্ছা, dy বাই dt কত দাঁড়াচ্ছে? sin kt এর কত? cos kt। আবার kt এর ডিফারেন্সিয়েশন হবে, তাহলে k টা কত? বাইরে চলে আসবে, তাহলে k cos kt। তাহলে মানে এটা dy বাই dt, তার মানে dy বাই dx ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? k cos kt ডিভাইডেড বাই cos অফ t। ওকে, তারপরে দেখো এবার আমাকে d2y বাই dx স্কয়ার চেয়েছে প্রুফে, তো d2y বাই dx স্কয়ার তো করতেই হবে, তাহলে d2y বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু cos স্কয়ার t, কারণ u বাই v ফরম্যাটে আছে, তো এর স্কয়ার, তাহলে cos t হয়ে যাবে কি কনস্ট্যান্ট ইনটু মাইনাস k স্কয়ার sin kt, কার ডিফারেন্সিয়েশন করলাম? k cos kt এর। আচ্ছা, মাইনাসের সঙ্গে এরপরে k cos kt, এটা কি কনস্ট্যান্ট, cos t এর ডেরিভেটিভ মাইনাস sin t। ওকে, ঠিক আছে, ব্যাস, তার মানে কি পেলাম আমি? আচ্ছা, শুধু এটা তো পেলে হবে না, এর সঙ্গে কি হবে? আমি তো এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম? t এর সাপেক্ষে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি করেছি এখানে x এর সাপেক্ষে, তার মানে dt বাই dx আনতে হবে আমাকে মার্কেটে, ঠিক আছে। তাহলে কি cos স্কয়ার t, আচ্ছা cos স্কয়ার t মানে কি? দেখো x ইজ ইকুয়াল টু কি আছে? sin t আছে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কি আছে? sin স্কয়ার t আছে। আচ্ছা, sin স্কয়ার t মানে তো 1 মাইনাস cos স্কয়ার t, তার মানে এখান থেকে আমি cos স্কয়ার t এর ভ্যালু কত পাচ্ছি? 1 মাইনাস x স্কয়ার, তার মানে cos স্কয়ার t টা যদি আমি গুণ করে দিই আমি কি পাচ্ছি? 1 মাইনাস x স্কয়ার d2y বাই dx স্কয়ার, dt বাই dx এর ভ্যালু কত? 1 বাই cos t, তাহলে 1 বাই cos t এখান থেকে, এক
এক সেকেন্ড, ডিটি, হ্যাঁ 1/cos t, cos স্কয়ারটা চলে গেল, এখানে dt/dx এর ভ্যালু কি 1/cos t। হ্যাঁ, তার মানে এখানে কি আসছে k মাইনাস k স্কয়ার sin kt আসছে, কারণ কি cos t আর এখানে ডিভাইডেড বাই cos t এর জন্য উড়ে গেল, মানে 1 হয়ে গেল। আর এইখানেও কি আসছে প্লাস k, এখানে cos t টা ডিভাইডেডই থাকবে, তাহলে sin t আর ডিভাইডেড বাই cos t কারণ জন্য dt/dx এর জন্য, ঠিক আছে। আচ্ছা, ইনটু এটা কিন্তু পুরোটার সাথে গুণ আছে, এই dt/dx টা আরো ভালোভাবে বুঝিয়ে দিই, নাহলে তোমরা কি না কি ভেবে নেবে। cos kt, ওকে। এই যে এইখানে এবার ম্যানিপুলেট করতে হবে আমাকে, এইটাকে আমাকে x dy/dx এর আকারে সাজাতে হবে। আচ্ছা, dy/dx মানে কত, k cos kt/cos t, তাহলে sin t মানে কি x। আচ্ছা ব্যাস, এই তো। তার মানে এইটাকে আমি এখন কি লিখতে পারি, জায়গার এখন প্রয়োজন, এক সেকেন্ড জায়গাটা করে নিতে হবে। তার মানে কি এখন কি পাচ্ছি আমি 1 মাইনাস x স্কয়ার d2y/dx স্কয়ার, ওকে, ইজ ইকুয়াল টু, দেখো k k k cos kt/cos t, k cos kt/cos t মানে তো dy/dx, তাহলে dy/dx, তার সঙ্গে কি মাল্টিপ্লাইড আছে, sin t মাল্টিপ্লাইড আছে, sin t মানে কি x, ওকে, মাইনাস মাইনাস k স্কয়ার sin kt, তাহলে মাইনাস k স্কয়ার y হয়ে গেল। তার মানে 1 মাইনাস x স্কয়ার d2y/dx স্কয়ার মাইনাস x dy/dx প্লাস k স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। এটাই প্রুভ করতে বলেছিল, তাহলে কি হয়ে গেল, প্রুভড। আচ্ছা, নেক্সট কোশ্চেন, tan ইনভার্স 2x/1 মাইনাস x স্কয়ারের সাপেক্ষে sin ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ারের অন্তর্কলজ নির্ণয় করো। ঠিক আছে, করে নিচ্ছি আমরা। তার মানে কি, আচ্ছা দেখো এইখানে একটু ম্যানিপুলেশনের দরকার আছে। tan ইনভার্স অফ 2x/1 মাইনাস 1 মাইনাস x স্কয়ার, x টাকে কি বসাবে, x টাকে তুমি tan থিটা বসাও। তার মানে কি দাঁড়াচ্ছে এটা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, কিছু কোনো ফর্মুলার সেন্স আসছে, তাহলে এটা কি হচ্ছে tan 2 থিটা না, tan 2 থিটা, তার মানে আলটিমেটলি tan ইনভার্স tan চলে গেল, তাহলে কি থাকবে 2 থিটা। এখানে কি ধরেছি আমি, x ইজ ইকুয়াল টু কি ধরেছি tan থিটা, তার মানে থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে tan ইনভার্স অফ x, তার মানে এটা কত 2 tan ইনভার্স অফ x। আচ্ছা, এটাকে একটু সাইডে করে দিই তাহলে আমি, আচ্ছা এইটাকে যদি এখন দেখি আমি কি পাবো, sin ইনভার্স অফ 2x/1 প্লাস x স্কয়ার বলেছে, তাহলে এখানে আমি x ইজ ইকুয়াল টু tan থিটা বসাচ্ছি, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, কি বসালাম x ইজ ইকুয়াল টু tan থিটা বসালাম আমি। ঠিক আছে, তার মানে কি sin ইনভার্স অফ 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sin 2 থিটা, ওকে। তার মানে এখানে কি হলো 2 থিটা মানে কি x ইজ ইকুয়াল টু tan থিটা হলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ x। ব্যাস, তার মানে আমাকে d অফ tan ইনভার্স 2x/1 মাইনাস x স্কয়ার এর ডেরিভেটিভ বার করেছে কার সাপেক্ষে, d অফ sin ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার এর সাপেক্ষে। আচ্ছা, এই দুটোর ভ্যালুই দেখো d অফ 2 tan ইনভার্স অফ x ডিভাইডেড বাই d অফ 2 tan ইনভার্স অফ x আসছে না, সরি মিস্টেক হয়ে গেছে, এক সেকেন্ড, কোথায় ছিলাম আমরা, ভাগ্যিস আছে, ঠিক আছে। তো এটার তাহলে একই জিনিস, তার মানে কি কেটে যাচ্ছে, তার মানে আলটিমেটলি অ্যান্সার কি আসছে 1 আসছে, তো এর অন্তর্কলজ কত হবে 1 হবে, এটা কি অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেনটা খুবই ভালো, এখানে সাবস্টিটিউশন ইউজ করতে হবে, শুরু করা যাক। x is equal to cos inverse 8t to the power 4 minus 8t square plus 1 বলেছে। তার মানে আচ্ছা এখানে বলা ছিল t টা 0 থেকে 1/2 এর মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, এই cos inverse আছে, একে আমি 8t স্কয়ারটা কমন নিলাম, t স্কয়ার মাইনাস 1 করে প্লাস 1 লিখলাম, লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা দেখো তো আমি এটাকে 1 মাইনাস t স্কয়ার ইন্টু 8t স্কয়ার লিখতে পারি কিনা, লিখতে পারি, মাইনাসটা কমন নিয়েছি বলে। আচ্ছা, এটাকে আমি
আর টি এর জায়গায় যদি আমি কি পুট করি, সাইন থিটা পুট করছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, আচ্ছা, ইন্টু 8 সাইন স্কোয়ার থিটা। ওকে, কি পুট করলাম আমি, টি ইজ ইকুয়াল টু কি পুট করলাম, সাইন থিটা, ব্যাস, তার মানে কি পাচ্ছি আমি, কস ইনভার্স 1 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, ওটাকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস 2টাকে লিখে নিলাম, 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার 2 থিটা। আচ্ছা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কি কস 2 থিটা না, তার মানে কস ইনভার্স অফ কস 4 থিটা, তার মানে কি শুধু 4 থিটা চলে আসলো, আর থিটা মানে কি সাইন ইনভার্স অফ থিটা মানে কি 4 সাইন ইনভার্স অফ টি, ঠিক আছে, তার মানে এটাকে আমি সাবস্টিটিউট করে লিখতে পারি 4 সাইন ইনভার্স অফ টি, তাহলে এইটাকে আমি মুছে দিচ্ছি, তাহলে এখন আমি তাহলে এখানে আমি কি লিখতে পারি, এটাকে 4 সাইন ইনভার্স অফ টি, এবার এইটা ওয়াইটা কত আছে, সাইন ইনভার্স অফ 3t মাইনাস 4t কিউব, আচ্ছা এখানে তুমি টি এর জায়গায় সাইন থিটা বসাও, তার মানে কি হবে, সাইন ইনভার্স অফ 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তাহলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা মানে কি সাইন 3 থিটা, তাহলে সাইন ইনভার্স অফ সাইন 3 থিটা, ব্যাস, তাহলে কি সাইন ইনভার্স সাইন চলে গেল, তাহলে কি পেলাম 3 থিটা, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 3 সাইন ইনভার্স অফ টি, ব্যাস। এবার আমাকে কি চেয়েছে, ডিওয়াই বাই ডিএক্স চেয়েছে, তার মানে ডি অফ ওয়াই এর ভ্যালু কত, ডি 3 সাইন ইনভার্স অফ টি, ডি অফ এক্স এর ভ্যালু কত, 4 cos ইনভার্স অফ টি, এর সাপেক্ষে, কারণ আমাকে চেয়েছে কি যে ডিওয়াই বাই ডিএক্স বের করতে, ডিওয়াই বাই ডিএক্স আমি বের করছি, আচ্ছা দেখো এটা 3 আর এটা 4 বাইরে চলে আসলো, কারণ এই দুটো কি কনস্ট্যান্ট, আর 3টা এখান থেকে বাইরে 4টা এখান থেকে বাইরে, তাহলে ডি অফ সাইন ইনভার্স টি, ডি অফ সাইন ইনভার্স টি, সেইটা তো cos ইনভার্স টি আছে, ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ এটাও সাইন ইনভার্স টি আছে, তো cos ইনভার্স টি কেন লিখলাম, সাইন ইনভার্স টি ডিভাইডেড বাই ডি অফ সাইন ইনভার্স টি, কেটে গেল মানে কি 1, মানে অ্যান্সার কি 3/4, ওকে, অ্যান্সার কত 3/4। আচ্ছা নেক্সট কোশ্চেন, একটা কোশ্চেন সবাই জিজ্ঞেস করে, অনেক মানে কেন জিজ্ঞেস করে আমি জানি না, আমাদের কাছে একটা টুল থাকে যেটাকে আমরা একটা ল বলি, লপিটাল, অনেকে ভালোভাবে এর প্রোনাউন্সিয়েশন পারে না বলে একে বলে হেল হসপিটাল, ঠিক আছে, অ্যাকচুয়ালি লপিটাল, ঠিক আছে, একসঙ্গে পড়বে, ঠিক আছে, লপিটাল, ঠিক আছে, যাই হোক, এই যে লপিটাল যে রুলটা আছে, যেটাকে আমরা এলএইচ রুলও বলে থাকি, এলএইচ রুল, ঠিক আছে, লপিটাল রুল, এটা জিজ্ঞেস করে এটা বোর্ডে অ্যাপ্লাই করব কি করব না, এই কোশ্চেনটা এসেছিল মনে হচ্ছে 2 কিংবা 3 মার্কস, তার মানে কি এটা তোমাকে সলভ করে দেখাতে হবে, আচ্ছা সলভ করে দেখানোর জন্য তুমি এই যে লিমিটটা যে সলভ করবে, এই যে লিমিটটা যে সলভ করবে, এখানে 0/0 ফর্ম আসছে, ঠিক আছে, এইটা যদি তুমি সলভ করতে চাও তোমাকে লপিটাল ইউজ করতেই হবে, নাহলে তুমি পারবে না, কারণ এরকম যে লিমিটটা সলভ করার জন্য আমাদের কাছে একটাই টুল আছে, সেটা কি, যদি 0/0 বা ইনফিনিটি থাকে তাহলে আমরা লপিটাল ইউজ করব, দেখো লপিটালটা ইউজ করাতে চাইছে এরা, তাই জন্যই তো দিয়ে দিয়েছে f'2 এর ভ্যালু, f(2) এর ভ্যালু, ব্যাস শুরু করা যাক, তো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে, কেউ তোমাদের কিছু বলবে না, ঠিক আছে, এবার এরকমই ইউজ করবে না যে এরকম ইউজ করবে না, মানে যেখানে এরকম টাইপের দিয়ে দিয়েছে বলে আমি লপিটাল ইউজ করছি, তাই বলে সব জায়গায় লপিটাল ইউজ করবে না, আমি আগে বলে দিলাম, লিমিটের কোশ্চেন আসলে প্রথমে তোমরা যে নর্মাল অ্যাপ্রোচ আছে সেটা দিয়েই করবে, ম্যানিপুলেশন করে ফর্মুলা ফেলে ওটা করবে, কিন্তু লপিটালটা একদম এক্সট্রিম কেসে করবে, ঠিক আছে, আচ্ছা, আর দেখবে যে কোথায় ইউজ করা যাচ্ছে, এইখানে ওরা চাইছে, ওরা বলছে যে লপিটালটা তুমি ইউজ করো, আমি করছি, দেখো x ইজ ইকুয়াল টু 2 রাখি, তাই 2 ইনটু f(2), এখানে ধরো 2 ইনটু f(2) আর এখানে 2 - 2 0, তাহলে 0/0 ফরম্যাট, ব্যাস, তাই ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে এটা কি হবে, f(2) x এর ডেরিভেটিভ 1 মাইনাস 2টা কনস্ট্যান্ট f' x ডিভাইডেড বাই x এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ 0,
ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 2 f অফ 2। আচ্ছা, এবার কি x এর জায়গায় কি বসাবো, আমি 2 বসাবো, কারণ x টেন্ডস টু কি আছে 2 আছে, তার মানে f অফ t মাইনাস 2 ইন্টু f ড্যাশ অফ 2। ঠিক আছে, আচ্ছা f অফ 2 এর ভ্যালু 4, f ড্যাশ 2 এর ভ্যালু 4, তার মানে কি মাইনাস 4 আসছে না, এটাই অ্যান্সার। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন বলি আমি, y is equal to tan inverse of 5 minus x divided by 1 plus 5x, একটু 1টা বেশি বড় হয়ে গেল, ঠিক আছে কোই বাত নেই। আচ্ছা দেখো এটা কি লাগছে, 5টাকে যদি a বলি, x টাকে যদি b বলি, তাহলে tan inverse of a minus b by 1 plus ab আছে না, তার মানে কি এটাকে আমি লিখতে পারি না tan inverse of a minus tan inverse of b, ব্যাস। তারপরে এবার আমি dy by dx বের করছি, tan inverse of 5 কি একটা কনস্ট্যান্ট 0 মাইনাস tan inverse x এর ডেরিভেটিভ 1 by 1 plus x square, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার কি হলো মাইনাস 1 by 1 plus x square, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যারা আমার সাথে লিখে লিখে প্র্যাকটিস করলে তারা তো অবশ্যই বেটার পারফর্ম করবে, আর যারা বুঝেছো তারাও আশা করছি বেটার পারফর্ম করবে। একটু ডেভেলপমেন্ট করতে হবে, ব্রেনের ডেভেলপমেন্ট করতে হবে যে কোন জায়গায় কি ম্যানিপুলেশন দরকার আছে। ঠিক আছে, ব্যাস চেন রুল, ইউ বাই ভি রুল, ইউভি রুল আর বাকি যত ফর্মুলা আছে সব যাতে মাথায় থাকে, এইভাবে তোমাদের পরীক্ষায় যেতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।